শ্বশুর বাড়ির তারা এই বেডিটা রাখে না, এই বেডি আবার আইসে বাপের ভাই, তখন ভাইয়ের উপরে দায়িত্ব হইলো এই বেডিটার অন্য জায়গায় বিয়া দেওয়ান, না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বন্যারে লালন পালন করণ লাগবো, কোনো টেহা দাবি করতে পারতো না। সুবহানাল্লাহ কথা না? আবার কয় টেহা হয়েছে বেডি, আবার দেখো কত হয়েছে, আর আমরা তার সরসামরা বেড়ে তুই লালাইছে, ফলার হুশ নাই। আর এ বিডি কি শান্তিতে আছে? বাপের বাড়ি থাকলে বাপের ঘর, জামার বাড়ি থাকলে জামার ঘর, ফুতের ঘর থাকলে ফুতের ঘর, এ বিডির সাইডানা পয়সা খরচ নাই। আল্লাহ আবার কইয়া রাখছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ফুতাই, এই দুনিয়ার ছেলে মেয়েরা, তোমরা কইয়া যাইতেছি আল্লাহ রায় দিছে যে ইবাদত করবা আল্লাহ আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে। ফলাফান্ডে ওয়াজ করতে আছে, আবার জামাইডারে কইতেছে, এই জামাইডারে কিতা কইতেছে, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। সাইয়ো বউর উপরে জোর জুলুম করো না, তারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। মিলজিল কইরা গায়ের পোশাক গঞ্জিটা যেমন শৈল লাগিয়া থাকে, তোমরাও একজন আরেকজনের লোকে সারাদিন লাগিয়া থাকবা। এটা বুঝাইছে নাকি? না। এই গায়ের পোশাকটা যেমন তোমার আরাম দেয়, গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা, আরাম দিবা, তোমার গায়ে লজ্জাগুলো ঢেকে রাখবা। ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা, তোমরা তাদেরকে বেইজ্জতি করবা না, কথায় কথায় মারতে ধরবা না, তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না। এই যে আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া হেগুল দা ফুতেরে ঠিক করলো, হেগুল দা জামাইরে ঠিক করলো, এরপর আব্বারে ডাক দিয়া কয় লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই বাফাত, যত বাফেরা আছো, তুমি মারা যাওয়ার সময় দেখেন এখন আবার সিহন কথা আছে, সাংঘাতিক সিহন কথা। বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং মাইয়ার লাগে সমান খরচ করণ লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? বাপ আছে, ফলার লাগে একটা লুঙ্গি কিনছে 50 টাকা দিয়া, মাইয়ার লাগে 3 পিস কিনন লাগবো 50 টাকা দিয়া। এখনো আবার কম করণ যেত না। ফলারে পড়াইবেন দামি স্কুলও, মাইয়ারে পড়াইবেন কম দামি স্কুলও, এইটাও করা যাবে না। বাপ মইরা সারলে তখন সম্পদের ভিতরে ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন। ও বাপ, তুমি মারা গেছো, তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। মেয়েরে আবার কইছে তোমারে হুদা অর্ধেক দিছি না গো, নানান জায়গাতে তোমারে দিছি, তোমার জামাইতে দিছি, তোমার ফুতেরতে দিছি, তোমার মার অংশ, মার নামে খেত থাকলে ফলাফানে বেশি পায় না মাইয়া ফানে বেশি পায়? মায়া ফানে বেশি পায়। সাইরুগুল দিয়া ফাইতে 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 হেতে গিয়া গোট্টা সার, হেতার বিডাত কুত্তা ঘুমায়, আর তোমার বিডাত গিয়া 5 তলা বিল্ডিং, এরপরও তোমার হয় না। ঠিক কিনা? একটা জায়গা দেখছো, এইটা আসলে সম্পদ টম্পদ কিচ্ছু না, সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না, এটি হলো গভীর ষড়যন্ত্র। আম্মা তোমারে অর্ধেক দিছে না, তোমারে 3-4 গুলতে মিলাইয়া ফলারতে অনেক বেশি দিছে। ঠিক কিনা কর? এটা কথা মনে পড়ছে, এটা কি কইলি তা? একবার ময়মন সিং এর কামলা আনছে বৈরব কাম করণের লেগে, ময়মন সিংতে আইসে হেবাড়া, আইসে পরে কামের লেগে নিছে বৈরব বাজারতে, তারে কামও নিচে পরে দুজনে মিল্লা ধান কাটতে আছে ক্ষেতের ভিতরে। একটু বেলা হইছে পরে এই গৃহস্থেরও খিদা লাগছে, কামলারও খিদা লাগছে। তখন গৃহস্থে ফুতেরা ডাক দিছে, ফুতরে ওই যে কলা গাছ কাটছি, কলার সরি যে কাটছিলাম, কলা বোধহয় ফাঁকছে, সহালে দেখতে আইছি, 2টা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া। তো ফাতরেতে ডাক দিছে, পরে জমিনতে ডাক দিছে, ফলায় কলা লইয়া গেছে 2টা। এখন কলা ক্ষেতের ভিতরে কাম করে 2 জন, বাফে গৃহস্থে আর কামলা। এখন কলা লইয়া গেছে 1 জন, ফুতে লোক হয়েছে কয়জন? মাহফিল নাই তো, মরহুম মরহুম লোক বিলে 60 জন হয়েছে ভিড়। এই লোক হয়েছে কয়জন? আর কথা কয় না তো, লোক হয়েছে কয়জন? কলা কয়টা লাগছে? বেশ কলা কয়টা রে? লোক কয়টা? এখন 2 কলা ভাগ করন কেমনে? এখন ফলার জিগা ফুতরে তে দইলো কাজের লোক, তার আস্তা কলা দেওয়ান যেত। কাজের লোক রেখে আস্তা কলা দেয়, তুই নে একটা, আমি বাফে ভাগ করতে আস, কয় তুই নিবি একটা, আমি খায়াম একটা। কয় তো তারে, কয় তো কাজের লোক, তারে আস্তা দেওয়ান যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক।
কয়টা হয়েছে? কয়টা হয়েছে? না তে কামের লোক তো তারা আস্তা কলা দেওয়া যেত না। বাহে দিছে অর্ধেক, ফলাই দিছে অর্ধেক। কত হয়েছে? আম্মা তোমার আস্তা কলা দেওয়া যাইতো না। তুমি বাপেরতে পাইছো অর্ধেক, জামাইতে পাইছো অর্ধেক, ফুতেরতে পাইছো, ভাইয়েরতে পাইছো, নাতির টিহার ভিতরেও তোমার অংশ আছে। তুমি বিয়া ভাঙ্গা গেলে গা, তুমি আবার বাপের গরো খাও। বিয়ার আগে বাপের গরো খাও, বিয়ার পরে জামাইয়ের গরো খাও। তোমার হুদা একটা হইছে না। ওই মমিন সিংহে কামলার তো অর্ধেকটা করতে করে একটা হইছে, তোমার 2-2.5টা ওই ফার হয়ে গেছে গা। ঠিক কিনা? এরপরেও বিলে আপনার তারা রয় না। এটা এখন তারা দাবি তুলছে বাপের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে পাবে। তাহলে আমরাও দাবি তুলি বেড়াইতে লন, তা আমরারও দাবি আছে, আসেনিও। এই যা টোকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর সহ এখানে 3বার আসলাম না 4বার? 3বার। এবছর সহ 3বার হয়ে গেছে না? মাঝে মাঝে গ্যাপ দেওয়া দরকার, অন্য বক্তাদেরকেও তো আসতে দেওয়া দরকার না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি এটাকে একবারে ফিক্সড করে দিয়ে বসে আর আসতে হবে? হ্যাঁ, সান্না আউন লাগলে একবারে চাইয়ালাম, আর আসা যাবে না। আপনারাও বসে পড়ুন, ফিক্সড করে দিয়ে সবাই বসে পড়ুন। তা আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে 2-1 না, সবাই মিলে 2-1 না, বারবার। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বন্ধুগণ, এই যে আমরা এখানে যারা আছি, খুব খেয়াল করেন, ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এখানে আমরা খেয়াল, এদিকে এদিকে আমার দিকে, যারা মোবাইল ধরে রাখছেন মোবাইলগুলো একটু কষ্ট করে বন্ধ করে ফেলেন। এটা রেকর্ড হয় না, এটা ওই এমনি দেহাইতেন পারছেন আর কি। আপনারও একটা মোবাইল আছে, এটা হুজুরেরও আছে, এটা দেহানের কিচ্ছু নেই, এটার ফকরে ঢুহান। আমার দিকে মনোযোগের সাথে তাকান, মনোযোগ না দিলে কথা বুঝতে পারবেন না। এই জন্য যারা ওই যে ওনাকে বন্ধ করতে পারে। হ্যাঁ, আপনি তো আমার দিকে চাইতে পারতেছেন, এই মোবাইলের দিকে যেমন চাইয়া রয়েছে, মোবাইলটা দিকে ক্ষয় হয়েছে না, না হলে অন্য কিছু হইলে ক্ষয় হয়ে গেল। সব বন্ধ করিয়া শুধু আমার দিকে খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করা দরকার, যেটা নিয়ে বাংলাদেশে এখন মহা তুলপাড় চলতেছে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার। আমরা যারা গ্রামের মানুষ, আমাদেরও বিষয়টা জানা থাকতে হবে। আমি একেবারে বুঝাইয়া আপনাদের যেমনি বললে বুঝবেন, ঠিক এমনি করে আমি আপনাদেরকে বুঝাই। বাচ্চা, আপনি কি দাঁড়িয়ে রয়েছেন? বাচ্চাটা খেলুই থাকলে লিখা আমার তো আপনি আরো দাঁড়িয়ে থেকে লাভ কিতে খেলুই থাকলে ওনারে কেড়ায় জানি কইছে খেলুই থাকতো, খেলুইছে কি এর লেগে খেলুইছে উনি নিজেও কইতে পারতো না, তো লাভ হইল কি? কাউরে দাঁড়াইতে দিয়েন না, আসলেই বসাই দিয়েন। আপনার কাজ হইল বয়াই দেওয়ার, নিজে না বল। আমিন কন। এই একটু আগে কথা হইলো যে আমরা যখন যেটা বলার সবাই মিলে বলবো, কিন্তু এখন তো সবাই বলেন নাই। মঞ্চের লোকগুলা বেশি বিরক্ত করতে আছে আমার, তারা কইতাছে না, হুজুরেও কইছে না, খালুয়েও কইছে না। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? জুড়ে বলেন, কি বানাইছেন? মানুষ বানাইছেন। মানুষ করে খুব খেয়াল বানান। আরে আমি জানতাম এত কাছে দোকান দিলে মাহফিল হয় না। আমি আসার পরেই খলিলকে বলছি, কেমনে অহন শোনাইব, কেমনে অহনকে আটকা সরান যাবে, হয়তো ফাতো বইয়া লইছে না, মাইক ফাতো তুললা দেওয়ান যাবো, খানা শেষ না করে উঠবোতে